আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা সূরা তাওবার 38 নম্বর আয়াতে গত পর্বে ব্যাখ্যা করছিলাম যে দুনিয়ার জীবনটা আখিরাতের তুলনায় একেবারেই নগণ্য। এ বিষয়ে হাদিসে এসেছে, মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরাতের তুলনায় দুনিয়ার উদাহরণ হলো তোমাদের মধ্যে কেউ তার শাহাদাত আঙ্গুলি সমুদ্রে ডুবালে, অতঃপর সেই আঙ্গুলে যতটুকু লেগেছে, এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তর্জনী আঙ্গুলি দ্বারা ইশারা করে বললেন যে তার আঙ্গুলে 1 ফোঁটা বা তার চেয়েও কম পানি উঠেছে, যে অংশটুকু সমুদ্রের তুলনায় একেবারেই নগণ্য। অতএব তোমাদের এই দুনিয়ার জীবনটা আখিরাতের তুলনায়, এই সমুদ্রের পানির তুলনায় 1 ফোঁটা বা তার চেয়ে কম, দুনিয়ার জীবনটা তার চেয়েও আরও নগণ্য। অতএব হে মুসলিম, তোমরা কি আল্লাহর নবীর ডাকে সাড়া না দিয়ে আখিরাতের জীবনকে তোমরা নষ্ট করে দিবে? আশ-শাওরি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আল আমাস রহমতুল্লাহ আলাইহি তিনি এই আয়াত সম্পর্কে বলেন যে দুনিয়া যা কিছু অতীত হয়েছে এবং যা কিছু বাকি আছে তা সব কিছু আখিরাতের তুলনায় একেবারেই নগণ্য। আব্দুল আজিজ ইবনে আবি হাসিম রহমতুল্লাহ আলী তার পিতা হতে বর্ণনা করেন, আব্দুল আজিজ ইবনে মারওয়ানের মৃত্যুর সময় যখন চলে আসলো, তখন তিনি বললেন যে আমাকে যে কাপড় দ্বারা কাফন পরানো হবে সেই কাপড়টি আমার কাছে নিয়ে আসো, আমি সেটি দেখে নেই। সেটি তার কাছে নিয়ে আসলে উনি একটু ভালো করে তাকালেন, তাকিয়ে বললেন, এই দুনিয়ায় তো আমার জন্য এটাই ছিল এবং এটা নিয়ে আমি যাচ্ছি। অতএব তিনি পিঠকে ঘুরিয়ে চোখের পানি ফেলতে ফেলতে বললেন যে হায়, এ জীবন ধিক, তোমার অধিকও অল্প এবং অল্প তো অনেক ছোট। হায় আফসোস, আমরা তো ধোঁকার মধ্যেই পড়ে আছি। সম্মানিত উপস্থিতি, দিনের বিষয়ে সকল আলস্য, অপরাধ এবং গুনাহের মূলে রয়েছে দুনিয়া প্রীতি এবং আখিরাতের প্রতি উদাসীনতা। এজন্য এই আয়াতে বলা হয়েছে, তোমাদের কি হলো যখন তোমাদেরকে বলা হয় আল্লাহর পথে বেরিয়ে যাও, তখন তোমরা মাটি আঁকড়ে ধরে থাকো। এই বিষয়ে হাদিসে এসেছে, বৃদ্ধ মানুষের মনও 2টি ব্যাপারে যুবক থেকে যায়। 2টি হচ্ছে দুনিয়া প্রীতি, অপরটি হচ্ছে বেশি আশা আকাঙ্ক্ষা। অপর একটি হাদিসে এসেছে, আল্লাহ রাসূল উঁচু রাস্তা দিয়ে উনি বাজারে যাচ্ছিলেন। বাজারে গিয়ে রাস্তা উনি দেখতে পেলেন একটি মরা ছাগল এবং কান কাটা। উনি কানের বাকি অংশে ধরে সাহাবাদেরকে বললেন, তোমরা কি এটি কি 1 দিরহামের বিনিময়ে ক্রয় করবে? তারা বললেন, আমরা এটিকে নিয়ে কি করব, আমরা কেন এগুলো ক্রয় করব? তোমরা কি চাও এটা তোমাদের কারো হোক? তারা বললেন যে না, এটা আমাদের হোক, এটা আমরা কামনা করি না, কারণ এটা হলো দোষযুক্ত এবং মরা, আমরা এটা নিয়ে কি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়ার জীবনটা আখিরাতের তুলনায় এই ছাগলের চেয়েও মূল্যহীন। সম্মানিত উপস্থিতি, আমরা এই আয়াতে কারিমার আলোচনার মাধ্যমে এটাই জানলাম যে দুনিয়ার প্রতি বেশি আশা আকাঙ্ক্ষা আমাদেরকে আখিরাতকে ভুলিয়ে দিবে। অতএব আমরা দুনিয়ার জীবনযাপন করব, আমাদের মূল টার্গেট থাকবে আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে বেশি বেশি স্মরণের মাধ্যমে আখিরাত অর্জন করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।